কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা কর? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সে সাদা, আবার তুমি ওই জাহান্নামের আগুন রে, নারুল্লাহিল মুকদ্দা, যে জাহান্নামের আগুন তুমি আবার হাজার হাজার বছর ধরে জ্বালাইছো, যেই জাহান্নামের আগুন হয়েছে কালো কালো কালো, জাহান্নামের বর্তমান আগুনের রং হলো কালো। ও আমার ছোট মাছ গ্রামের আল্লাহর বান্দা বান্দিরা, গভীর কান লাগায়া শোনেন। আল্লাহ যদি আমাদের আপনি আমার যদি গুনাহগার বানায় কবরে নেয়, আর যদি গুনাহগার হইয়া কবরে যায়, কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে। এ জ্বালা কেমনে সইব আল্লাহ? আপনি আমাদের কাউরে জাহান্নামের ঘর বানায়েন না, কবর বলেন না আমিন, চিল্লা বলেন আমিন। 3 নাম্বার, গুনাহগার ব্যক্তির কবরের ভিতরে 3 নাম্বার যে আযাবটা হবে, 3 নম্বরে আল্লাহ পাক গুনাহগার ব্যক্তির কবরে বিরাট বিরাট অজগর সাপ পাঠায়া দেবেন, বলেন না আল্লাহু আকবার। আমার তো গাও শিগগির যাচ্ছে, মনে হচ্ছে যে এত ভয়। ভাঙা কবরের দিকে খেয়াল করেন, যে মানুষগুলো চলে গেছে সেই মানুষগুলোর চিন্তা করেন। আরে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমাদের কলিজার মানুষগুলো, আহারে আমাদের কতক স্নেহের আদরের মানুষগুলো, অনেকের বন্ধু বন্ধুরে হারাইছেন, অনেকে মারে হারাইছে। কে কে মারে হারাইছেন দুহাতটা একটু দেখান না, একটু হাতটা তোলেন না। আল্লাহর রাসূল বলেন যে মায়ের মুখের দিকে তাকায়, হাত নামাবেন না, যে মায়ের মুখের দিকে তাকায় আল্লাহ কবুল হজের নেকি দেয়। কি দেয়? এই মায়ের চাঁদ মুখটা কে কে দেখতে পায় না রে? কতদিন মা কবরে। বাবা কে কে হারাইছেন, হাতটা একটু ওঠেন, কে কে বাবারে হারাইছেন? যে বাবা কত কষ্ট কইরা একটু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলছে রে, কলিজার টুকরা সন্তান, তুমি জানো না আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষ ছোলা সিদ্ধ খাইতো, কচু সিদ্ধ খাইতো, চাচা ঠিক কিনা কোন? সংসার ভালো চলতো না, কিন্তু তেমন চাউলও থাকতো না, বলেন ঠিক কিনা? ওই মা ওই বাবা কত কষ্ট কইরা তোমার জন্য ভালো পোশাক কিনছে। মনের মারে বলে, মনের মা শোনো, আমার ছেলে বুঝি বিকেলে এসে এই পোশাকটা যাবে, কালকে তো ঈদের দিন, আমি ভালো পোশাক না কিনলেও সমস্যা নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যদি আইসা থাকে ভালো পোশাক নাই, কষ্ট পাবে। বাবা নিজে সেরা পোশাক পয়রা ঈদের মাঠে যায়, বাবা ভালো লুঙ্গি পরে না, ছেলেকে ফিটফাট রাখে। ও যুবক ভাই, ও আমার ছোট মাছ গ্রামের ভাইরা গো, একটু খেয়াল কইরা দেখেন যে মা যে বাবা কতদিন কবরে চলে গেছে।
মায়ের কত স্মৃতি, বাবার কত স্মৃতি আপনার আমার মনে পড়ে, বলেন ঠিক কিনা? ও ভাই, মারে ভালোবাসেন, বাবারে ভালোবাসেন, এমন কে কে আছেন দুহাত তুলে দেখান। মারে বাবারে ভালোবাসেন কে কে আছেন? মায়ের প্রসব বেদনার কথা হাতটা উঠায় রাখেন। আহারে দুঃখী মা, একবার নয়, দুইবার নয়, 4500 বার মায়ের কলিজায় আঘাত করেছে। ও মা, তোমার সন্তানেরা কোরআন শুনতে আইছে। যে সমস্ত মা কবরে, বাবা কবরে, ভাই হাতটা একটু উঠায় রাখেন। আর যাদের মা বাবা বেঁচে আছে তারাও হাতটা উঠায় রাখেন। মায়ের পায়ের যদি জুতা, যদি আমাদের নিজেদের গায়ের চামড়া বানায় দিই, জুতা বানায় দিই, শোধ করতে পারবো না মা বাবার ঋণ। কিন্তু আপনি আমি যে টাকা কামাই করি, এর থেকে কিছু অর্থ যদি আমি আমার মা বাবার জন্য দেই। আজকে যুবকেরা যে সুন্দর কইরা এই মাহফিলের প্যান্ডেলটা সাজাইছে, সুন্দর করেছে। আজকে বাবা যার কবরে, হাত উঠায় রাখেন, বাবা যার কবরে, মা যার কবরে, আমি আজকে দেখতে চাই কলিজার টুকরা সন্তান তার নিজের কলিজা দিয়া দিবে, মা বাবারে ভুলবে না। কলিজার টুকরা সন্তান নিজের জীবন দেবে, তাও মা বাবারে কষ্ট দিবে না। আজকে দেখতে চায় যে মারে ভালোবাসে এমন কে কে আছে যে মায়ের জন্য 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা, আল্লাহর জন্য 1000 টাকা, নবীর জন্য 1000 টাকা, কোরআনের জন্য 1000 টাকা, এমন করে 5 জন ব্যক্তির আমি চাই 5000 টাকা কে কে আল্লাহর জন্য দিবেন, এই কোরআনের মাহফিলের জন্য দিবেন। এই হাতটা একটু দেখবো, আর আল্লাহর কাছে গভীর রাত্রে হাতটা তুইলা কাঁদবার, আল্লাহর কাছে বলবা, আল্লাহ 5 জন ব্যক্তিরে চাইছি, এই কোরআনের মাহফিলের মঞ্চ সাজাইছে যারা, 5 জন ভাইকে চাই, বাকিতে নগদে 5 জন ভাই 5000 টাকা করে দেবেন। এমন কেউ কি নাই? টাকাও সাথে যাবে না, অর্থও সাথে যাবে না, আমি আপনি কবরে চলে যাব, সব পড়ে থাকবে। কেউ কি নাই? এই ছোট মাছ গ্রামে 5 জন ভাই আছেন, বেশি টাকা চাই নাই, 5000 টাকা করে ভাই। মারে ভালোবাসেন না এমন তো এখানে কেউ নাই। টাকা কামাই করলে টাকা হবে, কিন্তু আজ রাত্রি যদি মারা যান, কিন্তু আমার আপনার টাকা থাকবে, কিন্তু আমি থাকবো না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি গভীর কান লাগায়া শোনেন। আল্লাহর কোরআনের মাহফিলের জন্য কে কে আছেন যে আল্লাহর কোরআনের মাহফিলের জন্য 5000 টাকা করে দেবেন? আল্লাহর কোরআনের মাহফিলের জন্য 5 জন ব্যক্তিরে চাই, একটু চিল্লায় হাতটা দেখায় দেন। কেউ নাই, সবাই থমারে বসে আছে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে কেউ সামনে আগাতে পারবো না। সুতরাং সেই 5টা প্রশ্ন আপনাদের শোনায় দেব। শুধু আপনাদের কাছ থেকে দাবি করেছি 5000 টাকা করে 5 জন ভাই, আর আমি একটু কমায়া দিলাম, মায়ের জন্য 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা। 10 জন ভাই হাত বাড়ায় কবেন, আমি আমার মায়ের জন্য 1000 টাকা আর বাবার জন্য 1000 টাকা। কে আছেন ভাই? নগদে দিবেন, বাকিতেও দিবেন, একটু হাত বাড়ায়া কন। এত সুন্দর মজলিসটা সাজায়া দিছে, এত সুন্দর কইরা যুবকেরা। আজকে এখন তো আর মাহফিল হয় ঘন ঘন যুবকদের মাধ্যম দিয়া, কিন্তু আগে কনসার্ট হতো, ঠিক কিনা কন? যে যুবকেরা আপনাদের এই সমাজে এত সুন্দর করে যতন সাজায়া দিল, তাহলে সেই যুবকদের জন্য আপনাদের দোয়ার দরকার আছে না নাই? কেউ তো কথা কয় না। খুশি না বেজার? মনে হচ্ছে মাহফিল দেওয়াতে খুব বেজার নাকি? 1000 টাকা মায়ের জন্য আর বাবার জন্য চেয়েছি ভাই। আল্লাহ উপর থেকে তাকায় দেখছে,